আপনার ব্রহ্মপুত্র নদীর উপরে আপনি জানেন চীন একটা বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতেছে। এখন এই সামগ্রিক যে এফেক্ট, মানুষের জীবনে এফেক্ট, ভারতের উপরে এফেক্ট এবং ব্রহ্মপুত্র এফেক্ট হলে বাংলাদেশের কিছু অঞ্চল কিন্তু এফেক্ট হবে, বিশেষ করে ভারত হয়ে বাংলাদেশের হবে। এখন এটা আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় আপনি যখন মানে সবার জন্য সর্বজনীন ব্যাপারটা যখন মাথায় নিয়ে আপনি কাজ করবেন, সেটা হোক অন্য কোনো দেশের, সে ভারত, পাকিস্তান কিংবা ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, আপনি দেখবেন এর 99% মানুষই এর ওই সঙ্গে চলে আসবে। কিন্তু যখন আপনি মুষ্টিমেয় কিছু লোকের প্রসঙ্গ মাথায় রেখে একটা পরিকল্পনা বা কাজ আমরা বাস্তবায়নের দিকে যাব, সেই ক্ষেত্রে কিন্তু অধিকাংশ মানুষের ক্ষতি হলে কিন্তু তারও ক্ষতি হয় দিন শেষে। আপনি এর মূল মানে আপনি দেখেন মূলটা হলো যেটা গঙ্গা এবং যে ওরা তিস্তায় যে ব্যারেজ প্রকল্প তৈরি করলো, ওই সময় কিন্তু আমরা কিন্তু মানে অনেক বাঙালির অনেক চিল্লাইছে, অনেক কথা বলছে যে এটা করা যাবে না, এটা দেওয়া যাবে না, এতে আমাদের ক্ষতি হবে। কিন্তু ভারত কি বলল, যুক্তি দেখালো যে এই গঙ্গা প্রকল্পের কারণে মানে ফারাক্কা ব্যারেজ প্রকল্পের কারণে ওদের কলকাতাটা আলটিমেটলি সেভ হবে। কলকাতা সেভ হবে এবং ওরা ওদের স্বার্থটা বিশাল করে দেখেছে। কিন্তু দেখেন এই যে কলকাতা সেভ প্রসঙ্গ করতে গিয়ে ওই স্থানীয় মানে ইন্ডিয়ানরা কিন্তু অনেকেই কিন্তু এর বিপক্ষে চলে গেছে যে না, এই ব্যারেজ দেওয়া যাবে না, এতে আমরা ক্ষতিগ্রস্ত হব। চায়না এখনো ওদের এই প্রজেক্টটা পরিকল্পনা দিন এবং এটা করবে কিনা তাও নিশ্চিত না। যে ওরা বলতে এটা আমরা করলে 30 সালের মধ্যে কমপ্লিট করে ফেলবো, সার্ভে করতেছে 30 সালের মধ্যে কমপ্লিট, এবং এটা চায়না তো করে না, এটা হচ্ছে তিব্বতে। তো এর ফলে কিন্তু ওদের ব্যাপকভাবে ওদের মাথা ব্যথা শুরু হয়ে গেল। তো এই যে ধরেন মানে অন্যের জন্য ক্ষতি বা গর্ত তৈরি করলে সেই গর্তে একটা সময় নিজেই পড়তে হয়, যেটা এখন ভারত আলটিমেটলি পড়তে যাচ্ছে।